রমজান মাস এলেই কুয়েতে বদলে যায় বাজারের চিত্র। ইফতারকে ঘিরে বিকেল থেকেই জমে ওঠে কেনাকাটা। প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষের ভিড়ে সরগরম হয়ে ওঠে মার্কেটগুলো। বিস্তারিত জানাচ্ছেন কুয়েত প্রতিনিধি জিসান মাহমুদ। পবিত্র মাহে রমজান শুরু হতেই কুয়েতের বিভিন্ন এলাকার বাজারগুলোতে দেখা যায় বাড়তি ক্রেতার চাপ। রাজধানী কুয়েত সিটি সহ বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রীর দোকানগুলোতে থাকে উপচে পড়া ভিড়। খেজুর, ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, ফলমূল, জুস, হালিমসহ নানা পদের খাবার কিনতে বিকেল থেকেই ভিড় করছেন প্রবাসীরা। বিশেষ করে বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলোতে দেশীয় খাবারের চাহিদা অনেক বেশি। প্রবাসীদের চাহিদা খুব ভালো, ইনশাল্লাহ সবাই আসে এই দোকানে। গরম জিলাপি বেশি, তারপরে গরম পেঁয়াজও, বাংলাদেশি সব খাবার। কুয়েতে ঢাকা শহরের চিরচেনা হাকডাক না থাকলেও প্রবাসীদের কথা মাথায় রেখে বাঙালিয়ানা খাবারের আয়োজন করে দোকানিরা। ইফতারি আছে, সব আইটেমের, তরমুজ আছে, লাচ্ছি আছে, জুস আছে, সাম্মাম আছে, সব কিছু আছে। আর বেশিরভাগ বাঙালি কাস্টমার আমাদের এখানে আসে। প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে এসব রেস্তোরাঁয় বাড়তে থাকে প্রবাসীদের ভিড়। পছন্দের খাবার কিনে সহকর্মী রুমমেটদের নিয়ে ইফতারে সামিল হওয়া যেন অনেকের প্রতিদিনের রুটিন। আমরা পরিবার পরিজন ছাড়া আসলে ইফতার করার ক্ষেত্রে সবাইকেই অনেক মিস করি। পরিবার ছাড়া তো কষ্ট লাগেই ইফতারি করতে। কুয়েতে রমজান মানেই শুধু কেনাকাটা নয়, বরং দান সৎকা ও ইফতার বিতরণের আয়োজনও চোখে পড়ে। বিভিন্ন মসজিদ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় গণ ইফতার। এতে অংশ নেন বিভিন্ন দেশের প্রবাসীরা, যা রমজানের ভ্রাতৃত্ববোধকে আরও দৃঢ় করে। জিসান মাহমুদ, চ্যানেল আই, কুয়েত।